আমরা মন্ত্রী সুজিত বসুকে দেখতে পেলাম। তিনি কিন্তু দমদম তরুণ দলের যে খুঁটি, সেই খুঁটি কিন্তু তিনি সবার সহযোগিতায় সে পুতলেন খুঁটিটা, এবং দেখতে পাচ্ছি প্রত্যেককে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। দমদম তরুণ দল দারুণ পুজো করে এরা প্রত্যেক বছর। দেখো, সুন্দর একটা সুসজ্জিত খুঁটি কিন্তু দেখতে পাচ্ছি, যে খুঁটিতে এখানে দেখতে পাচ্ছি সীতা রয়েছে, যে খুঁটিতে অনেক রকম লেখা রয়েছে। দেখো, দেখতে পাচ্ছি অর্থাৎ দেখো এখানে দশভুজার একটা আকার করা হয়েছে, এবং তার সাথে মানে সুন্দর একটা খুঁটি। দমদম তরুণ দল কিন্তু এই কথাই বলছে। আসলে শুধু দমদম তরুণ দল নয়, বাংলায় বহু জায়গায় কিন্তু দুর্গাপুজো শুরু হয়ে গেছে, কারণ খুঁটি পুজোও কিন্তু শুরু। আর আমরা বাঙালিরা মেতেছি দুর্গাপুজোর খুঁটি পুজোর এই আনন্দ। তাই আমিও কিন্তু চলে এসেছি আজ দমদম তরুণ দলে, কারণ ওরা কিন্তু লিখেছে আবার পুজো শুরু। দেখতেই পাচ্ছ, আবার পুজো শুরু, অর্থাৎ সত্যি সত্যি পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আমরা কিন্তু ব্যাপকভাবে আনন্দ করছি, কারণ খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু আমাদের প্রত্যেকের পুজো শুরু। তখন আমাদের দমদম তরুণ দল তরুণেরা সংগঠিত হয়ে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ আমরা হয়েছিলাম। এরবারে যে প্রতিমা, সেই প্রতিমাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। দেখো, দেখতে পাচ্ছি তাদের কর্মকাণ্ডগুলো এখানে তুলে ধরা হয়েছে, অর্থাৎ তারা যে প্রাইজ পেয়েছিল তার যে ছবি, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এবং এই যে দেখছো, তারা এশিয়ান পেন্টসের বিজয়ী হয়েছিলেন, গর্বিত বিজয়ী, সেই রেপ্লিকাগুলো কিন্তু এখানে রয়েছে। দেখো, দেখতেই পাচ্ছি। আসলে এটাও কোথাও যারা পুজো করেন তাদের পক্ষে এটা দারুণ একটা সম্মানের ব্যাপার। এই এশিয়ান পেন্টস প্রত্যেক পুজো কমিটি ভাবে যে তারা যেন এবারে এশিয়ান পেন্টস পেতে পারে। সুতরাং একটা বেশ সুন্দর সুস্থ প্রতিযোগিতা হতেই থাকে সমস্ত পুজো কমিটির মধ্যে, এবং দমদম তরুণ দল কিন্তু সেটা অ্যাচিভমেন্ট করেছে পরপর 2 বছর। দমদম তরুণ দল তাদের 2023-এর সুন্দর মুহূর্তগুলো কিন্তু ফ্রেমবন্দি করে রেখেছে, এবং তাদের খুঁটি পুজোতে কিন্তু সেইগুলো একেবারে পুরো প্রদর্শনীর মতন রেখে দিয়েছে। আমরা দেখছি সেগুলো খুব সুন্দর লাগছে। তারা যে গর্বিত বিজয়ী হয়েছিলেন এবং তারা প্রত্যেকে যে আনন্দ করেছিল সেটাও কিন্তু এখানে রয়েছে, সেই ছবিগুলো খুব ভালো লাগছে। অর্থাৎ 2023-এ তারা যে গর্বিত বিজয়ী হয়েছিল তার প্রত্যেকটা দৃষ্টান্ত কিন্তু তুলে ধরা হয়েছে এখানে। দমদম তরুণ দলের মণ্ডপ প্রাঙ্গণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মন্ত্রী সুজিত বসু দাঁড়িয়ে আছে, এবং দমদম তরুণ দলের প্রচুর যারা সমর্থক আছেন এবং প্রচুর যারা এই পুজোর সাথে যুক্ত আছেন এমন সভ্যবৃন্দরা দাঁড়িয়ে আছেন। কারণ এই মাহেন্দ্রক্ষণেই হয়ে গেল তাদের খুঁটি পুজো, খুঁটি পোতাও হয়ে গেল তাদের। অর্থাৎ আজ থেকেই কিন্তু এইটুকু কথা বলতে পারি, দমদম তরুণ দলের তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মযোগ্য এবং কর্মকাণ্ড কিন্তু শুরু হয়ে গেল।
দমদম তরুণ দলের কটিপতা হয়ে গেছে কিছুক্ষণ আগেই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিল্পী প্রদীপ দাসকে, অর্থাৎ সৃজন শিল্পী তিনি, এবং দেখছি প্রতিমা শিল্পী পিন্টু শিকদারকে। দেখো খুঁটি ধরে দাঁড়িয়ে আছেন তারা, এবং আমরা জেনে নেব তাদের থেকে যে এবারে দমদম তরুণ দলে কী হতে চলেছে, অর্থাৎ তাদের কর্মকাণ্ডের যুগলবন্দি কি বলতে চায় সেটাই। লাস্ট ইয়ারের মতো এবছরও প্রদীপদা তুমি এবছরে করছো। প্রথমে যেটা জানতে চাইবো, খুঁটির ব্যাপারটা জানতে চাইবো। এবছর খুঁটিটা আমার দারুণ লেগেছে, জাস্ট অনবদ্য। এটার মানেটা আমি জানতে চাইবো। অরিজিৎ এই খুঁটিটা সুন্দর একটা খুঁটি, মানে অনেকটা দেবী দুর্গার একটা প্রতিমূর্তি এর মধ্যে আছে, হাত আছে, চেহারাটা আছে, এবং বাংলার যে ট্র্যাডিশনাল ডিজাইন সেটাকে দেখেও করেছে। বেলপাতা আছে, খুব ইন্টারেস্টিং খুঁটি। সীতা আছে কেন? এখানে সীতা দেখছি, সৃষ্টি বসুন্ধরা। মাটির সাথে তার সম্পর্ক। আচ্ছা, সেজন্যই। সেই জন্য এবছর এখানে কি এবং ভূমি পুজোই তো করা হয়, ভূমি পুজো করা হয়। এই জন্য সেইভাবে সামঞ্জস্য রেখে আগে করা হয়েছে। খুব ইন্টারেস্টিং করেছে। এবছর এখানে কি কাজ হবে, মানে কি দেখতে চলেছি আমরা? প্রত্যেক বছর মতো মানে তরুণ দলের দুর্গাপুজোতে একটু অন্যরকম হবেই, এবং একটা যে জায়গায় ওরা নিয়ে গেছে দুর্গাপুজোতে, আমাদের দায়িত্ব করে যে ভালো কাজ করার। আমরা সারা বছর ধরে চর্চা করি কীভাবে একটা দুর্গাপুজো করবো। তো এবছর আশা করি খুব সুন্দর একটা দুর্গাপুজো হতে যাচ্ছে, এবং এখানে বিষয় আমি আগেও বলেছি যে বিষয়ে একটা অন্যরকম অভিনবত্ব হয়তো রাখতেই হবে। তাছাড়াও আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ইতিহাস, হ্যাঁ, তাকে দেখে তোমার কাজে আমরা ডিটেলিং দেখতে পাই, যে কোনো কাজে। সেটা লাস্ট ইয়ার আমরা নেতাজিকে নিয়ে দেখেছি কালবেলাতে আর কি, এটাও এবছর বজায় থাকবে। হ্যাঁ, ডিটেলিং মানে আমার কাজের একটা চরিত্র আর কি। এবার সেটা কাজের প্রয়োজনেই আসে, তা আমার মনে হয় সেগুলো তো থাকবেই, না হলে আমি যেই ধরনের কাজ করি সেখানে ওই ডিটেলগুলো ছাড়া হয়তো সম্ভব হতো না। লাস্ট 2 ইয়ার্স তরুণ দল এশিয়ান পেন্টসে সম্মানিত হয়েছে। এক বছর হচ্ছে বছরের বিষয়, এক বছর শ্রেষ্ঠ পুজো। এগুলো কি মাইলেজ কিছুটা বাড়িয়ে দেয়? নিশ্চয়ই, মানে পুরস্কার দুর্গাপুজোকে এতদূর নিয়ে গেছে, মানে পুরস্কারের জন্যই হয়তো দুর্গাপুজো এত বড় আকারে গেছে, এবং সবাই একটা পুরস্কারের পিছনে দৌড়ুন। তা আমরা যখন প্রথমে কাজ শুরু করি সেখানে পুরস্কারটা অবশ্যই মাথায় থাকে, বলবো না যে মাথায় থাকে না, কিন্তু পুরস্কার ছাপিয়েও যেটা থাকে যে একটা মাঠ কীভাবে নতুন করে সাজাবো এবং নতুন করে তার একটা কাজ তৈরি করব, সেইটার দিকে বোধহয় নজরটা অনেক বেশি থাকে। কাজ কি অলরেডি স্টার্টেড নাকি? অলরেডি স্টার্টেড, মাঠে এখনো কাজ শুরু হয়নি, মাঠে খুব শিগগিরই, মানে পরশু দিন থেকে কাজ শুরু হচ্ছে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ।